শেখ ফারজানা আবেদিন বলেছেন, আমি ইদানিং সালাতে মনোযোগ ধরে রাখতে পারছি না। সালাত আদায়ের সময় চোখের সামনে মানুষের ছবি ভাসে, এতে আমার মনোযোগ নষ্ট হচ্ছে, কিন্তু আমি সালাতে যা যা পারি তার অর্থ মনে থাকে, তবুও আমার চোখে মানুষের ছবি ভাসে। এমনকি সবসময় সমস্যা হচ্ছে, কিন্তু আগে আলহামদুলিল্লাহ এমন হতো না। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী? এখানে আপনার জীবনের মধ্যে নিশ্চয়ই কিছু ডিস্টরশন অথবা ডিস্টারবেন্স ঘটেছে। আপনার ইবাদতের লেভেলে কিছু ত্রুটি হচ্ছে, অথবা আপনি কোনো পাপে সম্পৃক্ত হচ্ছেন, অথবা আপনি কোনো খারাপ কোনো চিন্তা করছেন যেটা আপনাকে ডিস্টার্ব করছে। আপনি একটা পবিত্র জীবন যাপন করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, সকাল সন্ধ্যার আজকারগুলো পড়েন, এবং আমরা যেটা আজকে প্রথম প্রশ্নের মধ্যে বলেছি যে আপনি ইবাদত অভ্যস্ত হন, ইবাদতটাকে এনজয় করেন। এনজয় করার জন্য যে প্রক্রিয়াগুলো বলেছি সেগুলো আপনি অ্যাডপ্ট করেন, তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ আপনার চোখের সামনে আর কোনো ডিস্টার্বিং কিছু আসবে না। এটা শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা, মনে রাখবেন। শয়তান সারাক্ষণ আমাদের পিছনে লেগে আছে, এগুলো কিন্তু কোনো গল্প না, সত্য। আপনি যখন সালাত পড়েন, শয়তান চায় আপনার নানাভাবে সালাতটাকে নষ্ট করতে, আপনাকে ভুলিয়ে দেয় রাকাত সংখ্যা, এবং আপনাকে এটা একটা সন্দেহ ঢুকিয়ে দেয় যে আপনার অজু টুটে গেল কি না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ওয়াসওয়াসাগুলোর দিকে তাকানো যাবে না, বেনা করতে হবে ইয়াকিনের উপরে। আর যদি কেউ মনে করে তার অজু টুটে গেছে, তাহলে সেটাও ইয়াকিনের উপরে, সন্দেহকে তাড়িয়ে দিতে হবে। ইয়াকিনটা হলো কি, সে হয়তো শব্দ শুনবে অথবা গন্ধ আসবে, এছাড়া তার অজু টুটবে না। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর শুদ্ধ ট্রিটমেন্ট করেছেন। আমরা আপনাকে সেটাই বলবো, আপনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখবেন, এবং আপনি সুন্দর করে ইবাদতকে চর্চা করবেন, সুন্নাহ ফলো করবেন, নিজেকে স্ট্রং করবেন, কনফিডেন্স লেভেলটা যেন আপনার হাই থাকে, তাহলে দেখবেন যে আপনাকে আর কেউ ওয়াসওয়াসাও দিচ্ছে না, শয়তান পরাজিত হয়ে চলে যাবে ইনশাআল্লাহ।